শুধু এবেলা ওবেলা সাজগুজ করছি আর আমরা ঘুরছি আর বেড়াচ্ছি। বলেছিলে এই দেখো মা জননীর জন্য এই যে দেখো বড় একটা ইলিশ মাছ। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কালকে ওই যে বিকেলে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে সন্ধ্যের দিকে কিন্তু আর বৃষ্টি হয়নি। আবারও এই যে আজকে সকালবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি পড়ছে আর তারই মাঝে বানিয়ে নিলাম চা, আর চায়ের সাথে নিয়েছি একটা পাউরুটি। তো সেটাই আমি এখন খাবো। রুদ্রর বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ব্রাশ করলো, তারপরে দেখো ও সকালবেলায় খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিল, কারণ ও তো এখনও ওষুধ খাচ্ছে, ডাক্তারের তো ওষুধ দিয়েছিল। তো তারপরে ওকে দিয়ে দিলাম 1 কাপ চা আর 2টো বিস্কুট। ওকে বললাম তুমি পাউরুটি খাবে, তো বললো না পাউরুটি আমি খাবো না সকালবেলা, আমাকে বিস্কুট দাও। দিয়ে ওকে বিস্কুট দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সবার চা খাওয়া হয়ে গেল, তাই আমি ভাবলাম চা খাওয়া বাসনগুলো এই যে এই ঘরের ভিতরে বেসিনেই ধুয়ে নিই। আর জানো কালকে রাত্রে যে খাওয়া দাওয়া করা হয়েছিল সেই বাসনগুলো কিন্তু এখনও মাজা ঘষা করা হয়নি, কারণ ওই যে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু কোনো রকমে মা মারুলিটা দিয়েছে, উঠোনগুলোও ঝাড় দেওয়া হয়নি আর বাসনগুলোও ধোয়া হয়নি। তো মা বলছে এখন থাক, আমি যখন স্নান করব তখন ভিজে গেলেও ক্ষতি নাই, ভিজে ভিজে তখন ওই থালা বাসনগুলো মাজা ধোয়া করে নেব, তারপর তখন স্নান করে নেব। তো আমি আর বাইরে গেলাম না, ঘরেই দেখো এই যে কাপগুলো ধুয়ে রেখে দিলাম। ওই যে যেখানে রাখছি ওখানে কিন্তু কাপগুলো সব রাখা থাকে। চা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দেখো এইদিকে আমি পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। এই যে লম্বা লম্বা লল পাঁপড়গুলো সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে জানো তো রুদ্র খুব পছন্দ করে, ওই যে কী সুন্দর আঙুলের ভিতরে ঢুকে নিয়ে খাওয়া যায় আর কি। তো এই লম্বা লম্বা পাঁপড়গুলোই ভেজে নিচ্ছি, আর খুব নরমও হয় কিন্তু এই পাঁপড়গুলো। তো মা ওইদিকে আবার ছোলার ডাল সিদ্ধ করবে বললো, ছোলার ডাল আর কি হবে, তো ওইদিকে মা আর কি ঠিক করে দিচ্ছে প্রেসার কুকারের মধ্যে। পাঁপড়গুলো ভাজবো, তারপরে ছোলার ডালটা সিদ্ধ এখানে বসিয়ে দেব। ছোলার ডালটা বসিয়ে দিলাম, আর এইদিকে মা মেয়ে আমরা দুজনে দেখো লুচি বানাতে শুরু করলাম। মায়ের তবে স্নান হয়ে গেছে, ওই যে বলছিলাম বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে স্নান করে নিয়েছে, পুজো করে নিয়েছে। আর রুদ্র বাবা বারণ করছিল যে লুচি করতে হবে না, লুচি খাবো না, মুড়ি খেয়ে নেবো, তাই বলছিল। তো মা বলছিল না জামাই মানুষ এসছো আর আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে রথ, উল্টো রথ, তো লুচি টুচি না করলে হবে, তো সেই জন্য মা বললো যে অল্প করে খাবে, অল্প করে করছি। তো মা ওইদিকে আটা মাখলো, তারপরে লুচিগুলো বেলে দিচ্ছে। আর আজকে দেখো আমরা চৌকির ওপরে বসেই কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। গরম গরম লুচি ভাজা মাত্র এদিকে দেখো ভাগ্নিকে রুদ্রকে খেতে দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে কীর্তন, মানে নাম করা কীর্তনিয়া এসেছে, 9টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে কীর্তন। কীর্তনিয়ার নাম হচ্ছে শিউলি দাস, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে। তো যাবো ভাবছি, ভেবেছিলাম প্রথম থেকে যাবো, গিয়ে দেখে আসবো। আমরা কিন্তু ইউটিউবে অনেক কীর্তন দেখেছি শিউলি দাসের, সবাই বলছে খুব ভালো নাকি কীর্তন করে। তো এই যে বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সেই জন্য অনেকটা কাজ মায়ের পিছিয়ে গেল, আর কি যাওয়া হলো না। তো আমার খাবার দাবার যখন হয়ে গেছে একদম খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তখন ওখানে যাবো। খেতে দিয়েছি পাঁপড় ভাজা, লুচি, ছোলার ডাল, আর কালকে যে আমরা মিষ্টি নিয়েছিলাম ওই মিষ্টি আর কি দেবো এখন, মিষ্টি এখন দিয়ে দেবো, দিয়ে ওরা আর কি খেয়ে নেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে স্নান করবো, তারপরে হচ্ছে যাবো। মিষ্টি খাবে না, মিষ্টি মানে যখন মনে হয় তখন খায়, যখন মনে হয় যে খাবো একসঙ্গে অনেকগুলো খেয়ে নেয়, আবার খাবো না ভাবলে যাবো, মিষ্টি ওই দিয়েই খাচ্ছে। বাবা একটা লুচি দিই। আজকে একটা পুকুরে মাছ ধরা হয়েছে, তো সেই পুকুরে বাবাদের ভাগ আছে। তো ভাগে দেখো এই 3টে মাছ পাওয়া গেছে, আর মাছগুলো হচ্ছে সিলভার মাছ। তো আজকে হচ্ছে রান্না বান্না হবে না,
কারণ আজকে উল্টো রথ, আর ওই যে 10 দিন ধরে অনুষ্ঠান হলো, আজকে কিন্তু অনুষ্ঠানের শেষ দিন, তো সেই কারণে আজকে ওখানে আর কি খাওয়ানো হবে, প্রসাদ খাওয়ানো হবে, গোটা গ্রামের নিমন্ত্রণ আছে, ওখানে কিন্তু খাওয়া দাওয়া করা হবে। তো মা বললো তাহলে মাছগুলো বেছে আর কি রেখে দেবো, এবেলা যখন রান্নাবান্না হচ্ছে না, রাত্রে মাছগুলো রান্না করা হবে। তো আমি ভাবলাম তাহলে আমি স্নান করিনি, স্নান টান করবো, তাহলে মাছটা বেছে দিই, তারপরে স্নান করব। তো সেই জন্য আমি দেখো চলে এলাম মাছগুলো বাছার জন্য। আর সকালে বৃষ্টি হচ্ছিলো, এখন দেখো কত রোদ বের হয়েছে, মানে কলপাটটায় খুব রোদও লাগছে জানো তো। তো যাই হোক চলো, আঁশগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছি চামচে করে, তারপরে কিন্তু মাছগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, বাবা গেছিল স্কুলে, তো বাবা চলে এসছে স্কুল থেকে, কারণ দিয়ে বাবা ফোন করে বলছে আবার বাইরে আয়, বাবা কি নিয়ে এসছে। তো দেখবো আমরা এখন বাবা কি নিয়ে এসছে। মা জননী বলেছিলে, এই দেখো মা জননীর জন্য এই যে দেখো বড় একটা ইলিশ মাছ। উল্টো হয়ে গেল, ইলিশ মাছটা উল্টো হয়ে আছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না, কীর্তন হচ্ছে তো, মানে এত আওয়াজ। এই যে দেখো কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে বাবা। জননী নাও, তোমার জন্য নিয়ে এসছে। এই যে কত বড় দেখো মাছটা, দারুণ একদম, হ্যাঁ চাঁদের মতো কালার একদম। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, সেই জন্য বাবা নিয়ে এসছে। হ্যাঁ দেখো, মাও বলছে যে দৈবকী ইলিশ মাছ খেতে ভালোবাসে। চলো মা বাসবে এবার, আমি এইমাত্র স্নান করলাম, মাকে বলি মাছটা বাসবে, অনেকটা বড় মাছ। স্নান করলাম, স্নান করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জানো তো, অনেকক্ষণ আগেই স্নানটা করার কথা ছিল, মানে মায়ের কাজগুলো সামলাতে সামলাতে না অনেকটাই দেরি হয়ে গেল। তবে বাবা আর একটু আগে এলে মাছটা আমি কাটা বাছা করে নিতাম, একটু দেরি হলো, তো মাকে বললাম তুমি মাছটা কাটা বাছা করে নাও। আর স্নান করার পর আজকে দেখো একটা নর্মাল শাড়ি পরে নিলাম, কারণ এই শাড়িটা নর্মাল হলেও আমার জানো তো এই শাড়িটা পরতে খুবই ভালো লাগে, মানে খুবই আরামদায়ক, একদম নরম শাড়ি, গরমের দিনে পরে খুব আরাম। তো সেই জন্য এই শাড়িটাই পরলাম। আর বাবাদের বাইরের দিকে যে ছোট্ট মতো বারান্দাটা আছে, এই দিকটায় চলে এলাম, যে এখানে বসে চুলটা আঁচড়াবো, কারণ আজকে সকাল থেকে জানো তো কারেন্ট চলে গেছে, কারেন্টটা আসছেই না। আর আমার না ওই যে স্নান করার পর যখন চুলটা আঁচড়াবো গরমের দিনে, এতটা পরিমাণে গরম লাগে কি বলবো। তো ভাবলাম এখানে একটু হাওয়া বাতাস আসবে, তাহলে এখানেই বসি বারান্দার মধ্যে, চুলটা আঁচড়ে নিই। তাই এখানে চুল আঁচড়ালাম, তারপরে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছে তুমি একটু অল্প করে সিঁদুর পরবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমার তো মনে হয় বেশি করে সিঁদুর পরলেই দেখতে ভালো লাগে, তাই না বলো। তো যাই হোক, ওইদিকে কিন্তু চুল আঁচড়ে সিঁদুর পরে রেডি হয়ে গেছিলাম, তারপরে রুদ্রসোনাকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর ভাগ্নে অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছিল। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাব রথতলার দিকে। এখনও কীর্তন হচ্ছে, তো যেটুকু আর কি বাকি আছে সেইটুকু আর কি দেখার চেষ্টা করছি। চলো তাহলে যাই। কালকে আমরা এসেছি, তবে ভাইকে তোমরা একবারও দেখতে পাওনি, ভাইকে দেখানোই হয়নি, কারণ বেশিরভাগ সময় ও দোকানে থাকছে, নইলে ও রথতলার ওইদিকে চলে যাচ্ছে, দিয়ে দেখানো হয়নি। তো রথতলার ওইদিকেই গেছিলো, ও এখনও স্নান করেনি, দোকান বন্ধ করে চলে গেছিলো। তো ওকে বললাম তাড়াতাড়ি স্নান কর, স্নান করেই কিন্তু চলে আয়, বেশি দেরি করবি না। আর এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড কিন্তু রোদ বের হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সকালে এমন পরিস্থিতি হয়েছিল, মনে হচ্ছিল যেন ঘর থেকে বেরোতেই পারবো না, রোদ হবেই না। তো এই যে এখন আমরা দুজনে একসঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, মানে কী যে ভালো লাগছে, মানে অনেক দিন পর এইভাবে আমরা একসঙ্গে মানে মেলার ওইদিকে যাচ্ছি, মেলায় যাচ্ছি, মানে খুবই ভালো লাগছে জানো তো। তো যাই হোক চলো ওখানে যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে, তোমাদেরকেও দেখাই। ভিড় দেখো কেমন প্রচণ্ড, শিউলি দাসকে দেখতে আমরাই এত লেট করে এলাম। দেখো কত ভিড় হয়েছে, মানে কত যে মানুষ এসছে শুধুমাত্র শিউলি দাসকে দেখার জন্য। আর আমিও কিন্তু শিউলি দাসকে দেখার জন্য এসছি। আমরা কিন্তু আগেও কীর্তন শুনেছি, মানে মোবাইলেই দেখা হয়েছে জানো তো, এত কাছ থেকে কোনো দিনই দেখিনি। তো ভাবলাম এত কাছে যখন এসছে তখন তো দেখবই, তো সেই কারণে এসছি। আর এসে তো মানে আমি মানুষ দেখে অবাক হয়ে গেছি যে এতটা পরিমাণে মানুষ হয়েছে দেখার জন্য, মানে সত্যি এখানে দেখো সবাই মানে মন দিয়ে একদম কীর্তন শুনছে, আর কীর্তনটাও কিন্তু খুব ভালো হচ্ছে। মানে তোমরা শুধু দেখো, মানুষ দেখো, মানে চারিদিকে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়। তো চলো এই যে শিউলি দাসের কীর্তন তোমাদেরকেও একটু শোনাই।
ভাই আয় আয় আমার ভাই চলে 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 সবে ভেঙে মনে যায় হরি হরি বল হরি বল। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গান শুনলাম, খুব ভালো লাগলো জানো তো। মানে এত সুন্দর গান করছিল, খুবই ভালো লেগেছে। আর কীর্তন শেষ হয়ে গেছে, এখন দেখো যে প্রসাদ দেওয়ার আর কি আয়োজন করা হয়েছে সেটাই আর কি দেওয়া হবে। আর এদিকে তোমরা কি কখনো দেখেছো যে ট্রাক্টরে করে খিচুড়ি নিয়ে আসা হচ্ছে? তো ট্রাক্টরে করে দেখো খিচুড়ি নিয়ে আসা হচ্ছে, আর এখানে প্রচুর মানুষ আছে, সবাইকেই কিন্তু খাওয়ানো হবে। তো সবাই দেখো বসে পড়েছে, মানে যেখানে কীর্তন সব বসে দেখছিল সেখানে আবার লাইন করে সবাই বসে পড়লো। এই যে দেখো চারিপাশ দিকে কিন্তু মানুষ বসেছে, মানে গ্রামটায় তো অনেকটা বড়, মানে গ্রামের মানুষ আছে, আত্মীয় স্বজন মানে পাশের গ্রাম থেকে এসেছে, মানে অনেক অনেক মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। আর এই যে বাবা এদিকে কিন্তু সবাইকে জল দিচ্ছে, বাবা পরিবেশন করছে, জল দিচ্ছে সবাইকে, পাতা দেওয়া হয়েছে, এখন হচ্ছে জল দিচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরাও বসে পড়েছি। আর দেখো খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, আর তার সাথে একটা তরকারি দিয়েছে, সেটা দিয়েই আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করছি। আর সত্যি প্রসাদটা খেতে না খুবই খুবই ভালো হয়েছিল গো। মানে প্রসাদ তো কখনোই খারাপ হয় না, যেভাবেই প্রসাদ রান্না করুক না কেন, প্রসাদ ঠাকুরের যে কোনো ঠাকুরের প্রসাদ কিন্তু সুন্দরই হয়। তো যাই হোক, আমরা সবাই এখানে লাইন করে বসে পড়েছি আর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। প্রসাদ খেয়ে আসার পর একটুখানি শুয়েছিলাম, জানোই তো খিচুড়ি প্রসাদ বলো আর খিচুড়ি বলো, খিচুড়ি খেলে তারপরে কেমন একটা করে আর কি, একটু না শুলে ভালো লাগে না। তো একটুখানি শুয়েছিলাম, ভাবলাম একটা ঘুম দেবো, তারপরে রথ বের হবে 4টের দিকে যাব রথতলাতে। কিন্তু দেখো শুয়ে উঠলাম এখনই ঘুম থেকে, একটুখানি চোখটা লেগে গেছিলো, তারপরে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। তো কীভাবে রথ দেখবো বলো? সোজা রথের দিন বৃষ্টি হয়নি, বেশ ভালোই ভালোই কেটেছে জানো তো। এই উল্টো রথে আমরা এলাম উল্টো রথ দেখবো বলে, আর লাগিয়ে দিচ্ছে বৃষ্টি। সকালে তো যে হারে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল আজকে সারাদিন বোধহয় বৃষ্টি ছাড়বেই না। তো অবশেষে তো দুপুরের দিকে প্রচণ্ড রোদ বেরিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, কী আর করা যাবে। এই যে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু হলো, দেখি কখন বৃষ্টি থামছে, তারপরে রেডি সেডি হবো। কালকেও সে একই কেস হলো, বৃষ্টি চলে এলো, রেডি এই হচ্ছে করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আজকেও তাই বৃষ্টি শুরু। শুধু এবেলা ওবেলা সাজগুজ করছি, আর আমরা ঘুরছি আর বেড়াচ্ছি। আর যেটার জন্য আমরা এসছি মেন রথযাত্রা, মানে উল্টো রথ দেখার জন্য আমরা এসছি। তো সেটাই এখন আমরা যাব, রথ দেখতে যাব। তো একটু আগে তো বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে বোধহয় রথ দেখা আমাদের হবে না। তো যাই হোক, জগন্নাথ চাইছে মানে বেরোবে, আর চাইছে যে আমরা যাই আনন্দ করি। তো সেই জন্য দেখছি বৃষ্টিটা কমে গিয়েছে, ভেজা হয়ে আছে, উঠোন বৃষ্টি হয়েছে একটু আগে। আর এই যে ভাগ্নি দেখো, এই যে জামাটা পরেছে, জামাটা পরে কিন্তু দারুণ লাগছে। আর আমি এই শাড়িটা পরলাম, মা বলছিল চুড়িদার পরেই যা, কাদাতে আর শাড়ি পরতে হবে না। তো ভাবলাম না, একটা পুজো বলে ব্যাপার, একটা শাড়ি পরি, ভালো লাগবে, শাড়িতেই নারী, তাই তো। আর এই যে আমাদের রুদ্র সোনা, ওর তো তর্স হয়েছে না, ও কখন থেকে বলছে মা কখন যাবে কখন যাবে, মানে ও মেলায় একটা জিনিস দেখেছে ওইটা নেবে। তোকে বলেছিলাম যেদিন উল্টো রথ হবে সেদিন আমাকে কিনে দেবো, স্পাইডারম্যান, মেলায় স্পাইডারম্যান দেখেছে, ওইটা এখনো নেবে। তো সেই জন্য যাওয়ার জন্য মুখটা গোমরা করে রেখেছে, ঘুম থেকে উঠেছে, দিয়ে মানে দেখছে আমার দেরি হচ্ছে, দিয়ে বলছে মা কখন যাবে কখন যাবে, ওকে রাগ করে আবার শুয়ে পড়লো, যে মায়ের হচ্ছেই না, থাক আমি শুয়ে পড়বো, যাবোই না। দিয়ে আবার হলো চলো এবারে যাই, আমরা দেখি রথ টানার ইচ্ছে আছে কি হয়, চলো। যাই হোক, আমরা চলে এসেছি এখন রথতলায়। আর এই যে রথ দেখো মন্দির থেকে বাইরে বের করা হয়েছে, তবে এই যে রথটা এখন কিন্তু মন্দিরের বাইরে আছে, তবে এই রথটাকে নিয়ে যাওয়া হয় ষষ্ঠীতলাতে। তবে মেঘের পরিস্থিতি খুব একটা ভালো নয়, মেঘ করে আছে, বৃষ্টি আসতে পারে। তো সেই কারণে রথটাকে কিন্তু ষষ্ঠীতলা নিয়ে যাওয়া হচ্ছে না, ওই একটু বাইরে এখানে নিয়ে আসা হয়েছে, ওখানে সবাই আর কি রথ টেনে নিয়ে এসছে। আর প্রচণ্ড ভিড়, তোমরা তো দেখছোই, মানে খুব ভিড় জানো তো, কাছে যে যাব একটু মানে টানবো সেটার কোনো উপায় নেই, এতটা পরিমাণে ভিড়। আর এই যে এত আনন্দ উৎসব, তোমরা তো দেখছোই, কত মানুষজন, কত মানে আনন্দ হচ্ছে এখানে। তো শ্বশুরবাড়িতে সেদিনকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মন খারাপ,
কার না মন খারাপ হয় বলো, এত যদি মানে অনুষ্ঠান হয় বাবার বাড়িতে যেতে যদি না পারি তাহলে তো মনটা খারাপ করবেই, তাই না? তো যাই হোক, ওইদিকে আমরা জগন্নাথ দেবকে প্রণাম করলাম, তারপরে মেলার এদিকে একটু ঘুরতে এলাম। সেই যে রুদ্র সেদিনকে এটা দেখেছিল, নেবে বলেছিল, যে সেই দিনকে আর কি দেওয়া হয়নি, তো ভাবলাম আজকেই চলো কিনে দিই, তাই এই যে এখনই ও কিনে নিল। যেই দিন থেকে রুদ্র মেলায় ঢুকেছে এইটা দেখেছিল, যে এইটা ওর পছন্দ হয়েছিল, এইটাও নিল। মানে যখন এইদিকে যাচ্ছিল বলছিল এইটা নেবো মা, এটা নেবো। তো এখন যদি কিনে না দিতাম পরে দেবো বললে শেষ হয়ে যেত, দুটো মাত্র ছিল, এটা নিল আর একটা আছে। খুশি তুমি? চলো এখন নাগরদোলায় চাপ। আমার ছেলের ইচ্ছা ছিল যে ও নাগরদোলায় চড়বে, মানে যেই দিন থেকে এসছে সেই দিন থেকে দেখছে আর বলছে মা নাগরদোলায় চড়বো, নাগরদোলায় চড়বো। তবে আমার যেন তো একটুও ইচ্ছা ছিল না যে ওকে নাগরদোলায় ওঠাই। মানে আমার খুব ভয় করে, বাচ্চা তো মাথা ঘুরে যাবে না কি হবে, ঘুরতে শুরু করবে তখন কান্নাকাটি করবে। তবে খুব জেদ করছিল, দিয়ে আবার নিয়েও গেলাম, দিয়ে আবার ওরাই আর কি বলছে যে বাচ্চাদের ওঠানো হবে না। তো যাই হোক, ওখান থেকে আবার নিয়ে এলাম, তারপরে এই যে গাড়িগুলো আছে ওকে বললাম এইগুলোই তাহলে ওঠো, দিয়ে দেখো এইগুলোই ওকে চাপানো হলো। আর এইগুলোতে কিন্তু ও খুব আনন্দই করছে, একটা ছেলে আছে আর ও আছে, দেখো ঘুরছে আনন্দ করছে। রথ দেখে রথতলা থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি রান্না বান্না বসানোর মা ব্যবস্থা করছে। তো ওইদিকে মা তরকারি করছে গ্যাসে, তো আমি ভাবলাম তাহলে গ্যাসে রথ দেখে রথতলা থেকে আমরা বাড়ি চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় জানো তো, এখন মেলায় ঘুরলাম না, তো বাড়ি এসেছি, এসে দেখলাম মা রান্না বান্নার সব ব্যবস্থা করছে, সন্ধ্যাবাতি দিল। ওইদিকে মা তরকারি আর কি চাপিয়েছে গ্যাসে, আর এদিকে ইন্ডাকশনে দেখো আমি ভাতটা বসালাম। আর বাবার বাড়ি এসে প্রথম আমি ইন্ডাকশনে ভাত রান্না করছি। আর জানো তো আমার খুব ভয় করছে, মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে শর্টকট মারবে না। আবার সত্যি কারেন্টের যে কোনো জিনিস মানে প্রথম প্রথম ব্যবহার করতে না খুব ভয় করে। তো পুরো কিছুই হচ্ছে না, বেশ তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছে, মানে একটু আগেই চাল দিলাম, দিয়ে এখনই দেখো ভাতটা ফুটে গিয়েছে। আর আবারও আমরা কিন্তু ওখানে যাব, মেলার ওখানে যাব, কারণ কি বলতো তেমনভাবে মেলাতে ঘোরা হয়নি আর কিচ্ছু নেওয়া হয়নি, শুধু রুদ্রর জন্য ওইটা নেওয়া হয়েছে, আর কারোর জন্য কিছু নিইনি, সেরকমভাবে ঘুরিনি। আজকে উল্টো রথ, সেই জন্য অনেকটা ভিড়ও ছিল, আমরা গেলাম তখন মেলা ভিড়, পাশের গ্রাম থেকেও সব এসছে মনে করো, যে আর কি বেশি ভিড় আছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে মা আমি সবাই মিলে আর কি যাবো। আর আজকে তো লাস্ট প্রোগ্রাম হচ্ছে ওই যে বাউল গানের অনুষ্ঠান আছে, বাউল গান হবে, দিয়ে হচ্ছে প্রোগ্রাম শেষ। তো ওটা আর কি একটু দেখবো আর মেলা ঘুরবো, তারপরে তখন বাড়িতে আসবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আর একটু ভাতটা হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব ভয় ভয় করে আমি রান্না করছি। আর মাকে জিজ্ঞাসা করে নিলাম যে কোনটা টিপবো না টিপবো, তুমি বলে দাও, উল্টো পাল্টা টিপলে যদি আবার উল্টো পাল্টা কিছু হয়ে যায়। আমাদের তো সেভাবে মেলা দেখা হয়নি আর মেলায় কিছু নেওয়াও হয়নি। তো এদিকে রান্না বান্না হয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে চলে এলাম মেলা দেখার জন্য। তো প্রথমেই দেখো এসে ওদেরকে মোমো আর কি দিলাম, ওরা মোমো খাচ্ছে। আর এতটা পরিমাণে ভিড়, মানে ওই দিকটায় বসার জায়গা নেই, দিয়ে আবার এই দিকটায় ওদেরকে এই সিঁড়ির মধ্যে এখানটাতেই আর কি বসতে বললাম। তো ওখানে ওরা খেয়ে নিচ্ছে চিকেন মোমো। তো ওদের মোমো খাওয়া হলো, তারপরে এই যে মেলায় ঘুরতে শুরু করলাম। তো অনুসয়া এই যে চুড়িগুলো পছন্দ করলো, বলছে এই চুড়িগুলো আমার ভালো লাগছে। আর এই যে ভাইরাল চুড়ি এগুলো দেখছি অনেকেই পরছে আর কি, সবাই বলছে ভাইরাল চুড়ি। তো ওই চুড়িগুলো ওকে আর কি কিনে দিলাম। আর এই যে পাখাটা ও নিল। অনেকক্ষণ ধরে আমরা মেলায় ঘুরেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। তো তারপরে এই যে রাত্রে বাউল গান অনুষ্ঠান হচ্ছিল, তো এখানে আমরা এলাম। তো এখানে জানো তো বেশিক্ষণ থাকিনি, বেশিক্ষণ দেখিনি, কারণ রুদ্র অনেক ঘোরাঘুরি হয়েছে, তো ও বলছিল বাড়ি যাব, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসেছি আর এখন ওই রাত 10:30 মতো বাজছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে মেলা থেকে কি কি নিয়ে আসলাম। তো এই যে আমার হাতে যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা হচ্ছে অনুসয়া নিয়েছে। আর এই যে ছোট্ট মতো একটা প্লেন দেখছো, এটা নিয়েছে রুদ্র, মানে মাত্র 10 টাকা দাম ওটা, জানো। ও যে কি ভালো লেগেছিল ওইটা, বলছে মা আমি ওইটা নেব, তো ওইটা ও নিয়েছে। আর এই যে ক্লে দেখছো, এটা ওটা বানাবে, সেই জন্য ক্লেটা নিয়েছে ও। তো এবারে কিন্তু রুদ্র গাড়ি নেয়নি, তোমরা দেখো ও মেলায় গেলেই কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি বা যে কোনো গাড়ি কিন্তু নেবো বলে, কিন্তু এই মেলাতে ও গাড়ি নেবো নাই বলেছে। আর বাড়িতে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে। আর ভাগ্নির ব্যাগটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি একটা নিয়েছি পলা বাঁধানো, কারণ আমি যে শাখা বাঁধানোটা পরি হাতে মেলাতে নিয়েছিলাম, জানো তো অনেকেই তো বলে এটা সোনার মতো লাগে আর কি। তো
তো ওই রকমই দেখতে একটা নিয়েছি আমি। ওই রকম বলতে ওটার কি পাত বসানো টাইপের, একদম সোনার মতনই লাগছিল দেখে, তো সেই কারণে আমি ওই পলা বাঁধানোটা নিয়েছি। আর এই যে এখানে দেখছি অনেক রকমের ক্লিপ আছে, অনেক রকমের ক্লিপ নিয়েছি, তারপরে হচ্ছে ফুল গার্ডার নিয়েছি চুল বাঁধার জন্য। আর এই যে পলা বাঁধানোটা দেখো বেশ সুন্দর লাগছে, আর কালারটা যেমন সোনার কালার হয় ঠিক সেই রকম। তো সেই জন্য ভাবলাম নিয়ে নিই। আর যেটা আমি পরছি এমনি যেটা আর কি, তো সেটাও কেমন রঙটা যেন হয়ে গেছে, অনেক দিন থেকে পরছি তাই নিয়েছি। আর এই যে ভাগ্নির চুড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো 4টে চুড়ি দেখো ভাগ্নির জন্য নেওয়া হয়েছে। আর ওই যে বললাম অনেকগুলো ক্লিপ নিয়েছি, একটা বৃষ্টির জন্য নিয়েছি, একটা হচ্ছে দিদির জন্য নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আর এই যে ফুল গার্ডার নিয়েছি, বিশেষ করে মায়ের জন্যই গার্ডারগুলো নেওয়া হয়েছে, কারণ মা তো ক্লিপ লাগায় না, ওই গার্ডারই আর কি লাগায়, তো সেই কারণে গার্ডার অনেক লাগে জানো তো, তার জন্য গার্ডার নিয়েছি। আর এই যে ক্লে নেওয়া হয়েছে রুদ্রর জন্য, এটা ওটা বানাবে সেই জন্য। এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা, এই সবই কিন্তু নেওয়া হয়েছে, যা যা নিয়েছি সবই তোমাদেরকে দেখালাম। তো চলো এখন খাওয়া দাওয়া করবো বলতে এখনও কিন্তু মা বাবা আসেনি, তো ওদেরকে নিয়ে আমি চলে এলাম। তো ওদেরকে খেতে দিই, দেখি ওরা খাবে নাকি। এই তো একটু আগে মোমো খেয়েছে, যদি খাবো বলে তাহলে ভাত দিয়ে দেবো ওদেরকে। আর আমি ভাবছি আমিও খেয়ে নেব, ওরা যখন আসবে তখন ওরা আর কি খাওয়া দাওয়া করে নেবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।